হোয়াটসঅ্যাপ গাইস, ইন্ডিয়ান ট্রিপল অন আনাদার ব্লগ ভিডিও। তো দর্শক, আজকে আমি আমাদের যে রূপগঞ্জ বাজার বাউসি, ঠিক আছে? তো আমাদের বাজারে একটা গার্মেন্টস, ছোটখাটো একটা গার্মেন্টস ছিল। তো জয়নাল ভাইয়ের ঘরটা ছিল। তো আজকে রাত্রে 1টা বাজে এই ঘরে, এই গার্মেন্টসে একটা অগ্নিকাণ্ডের ব্যাপার ঘটে। তো এই অগ্নিকাণ্ডে হওয়াতে ওই ভাইয়ের যে প্রায় 5 থেকে 6 লাখ টাকার যে একটা মালামালের ব্যাপার ছিল, তো এই মালামালগুলো সব পুরো ছাই হয়ে গেছে। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই রূপগঞ্জ বাজার বাউসিতে যে এই ছোট একটা গার্মেন্টস ছিল, সেটা পুরো ছাই হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, জাস্ট আপনারা যে ঘরটা ছিল, যে গার্মেন্টসটা ছিল, এই যে গার্মেন্টসের যে পুড়ে যাওয়া যে অংশগুলা, যে কাপড়ের যে এই বান্ডেলগুলা ছিল, জাস্ট এইখানে দেখেন অবস্থা পুরো একদম ছাই হয়ে গেছে। জাস্ট এই পিছন পর্যন্ত দেখেন, এখানে পুরাটা একটা ঘর ছিল। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো একটা এই গার্মেন্টসটা আমাদের রূপগঞ্জ বাজার বাউসিতে মোটামুটি ভালোই একটা পরিচিতি লাভ করেছিল। কারণ অনেক দূর দূরান্ত থেকে উনি এই বিজনেসটা চালু করেছিল। অনেক দূর দূরান্ত থেকে এই যে কাপড়ের যে প্রোডাক্টগুলা সেল করা হইতো। তো আস্তে আস্তে করে এইখানে প্রায় 6 থেকে 7টা 8টা মেশিনের মতো ছিল, ডিজিটাল মেশিন, যেটা সেলাই করা মেশিন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি। এই যে মেশিনগুলো দেখেন কি অবস্থা। এখানে এই যে মেশিনের যে মোটরগুলা, এই 5-7-8টা মোটর এখানে পুরো একদম ছাই হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে মেশিনগুলা যে অবস্থা আছে, জাস্ট এই যে পুরো একদম ছাই, একটু লক্ষ্য করুন। আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ভাই অনেক ভালো লোক ছিল, আগে ঢাকাতে বিজনেস করতো। এখন ওনার নিজ বাড়ি যে রূপগঞ্জ বাজার বাউসি, নেত্রকোনা জেলা, বারডা থানা। তো এখানেই নিজ এলাকায়, নিজের বাজারেই সেই কাপড়ের গার্মেন্টসটা তৈরি করেছিল। আজকে গত রাত্র 1টা বাজে আগুনে পুড়ে তার যা কিছু ছিল সব একদম দেখেন অবস্থা। আসলে আল্লাহ তাআলাই জানে ওনার কপালে কি আছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন আবার নতুন করে এটা করতে পারে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, পাশের যে ঘরটা ছিল, এটা হচ্ছে আমার এক কাকার ঘর। উনি এখানে টিনের একটা বিজনেস ছিল। তো এইখানেও দেখেন কি অবস্থা, মানে উপরের সাইডটা পুরাটা পড়ে গেছে। এই দেখেন চতুর্দিকে একটা মানে পুরা ভিতরে কি অবস্থা। তো আল্লাহর অশেষ মেহরবানিতে এই যে দেখেন, এই যে পোড়া নতুন টিন, এইখানে অনেক কিছু পুড়ে গেছে। এই যে টিন পুড়ে গেছে, নতুন টিন ছিল। দেখেন জাস্ট এইখানে কি অবস্থা, চেয়ার টিয়ার সব কিছু পুড়ে গেছে। এই যে আমার ভাই আলামিন ভাই, উনি হচ্ছে বাজার কমিটির সেক্রেটারি, বাণিজ্য সমিতির সেক্রেটারি। তো ওনারা সবাই সক্রিয়ভাবে রাত্রে আগুনটা নেভানোর একটা প্রক্রিয়া চালু করছে। অনেক কষ্ট করে আগুনটা নিবানো হয়েছে, নাহলে এই ঘরটা পুড়ে যেত। এই দেখেন দর্শক, সব পুড়ে গেছে। জাস্ট অল্প একটু খালি লেগে আছে। কারণ অল্প একটু যদি লাগে এটা পড়ে যেতে পারে। আমরা যেখানে আছি এখানে রিক্সের ব্যাপার, কখন যেন এটা ভেঙে পড়ে যায়। সব তো পুড়ে গেছে। এই যে ছাই, পুরো ছাই। তো প্রিয় দর্শক, আমার আরেক কাকা, তো ওনার ওই পাশের যে দোকানটা যেটা দেখাইছিলাম, ওই দোকানে যে ওনার উনি একজন পল্লী চিকিৎসক। তো ওনার যে ফার্মেসিটা ছিল, জাস্ট ওই ফার্মেসির যে ওষুধপত্র যা কিছু আছে সব এইখানে দেখেন অক্ষত অবস্থায় আছে। ওইখানে ওনারা যা পারছে তাই সংগ্রহ করছে, করার পরে এই জায়গায় এনে রাখা হয়েছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে তিনটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
যে পাশে গার্মেন্টস, এরপরে হচ্ছে যে টিনের দোকান, আর হচ্ছে যে যে আমাদের পল্লী চিকিৎসক দুলাল কাকা, ওনার যে ওষুধের সরঞ্জামগুলা এগুলা এখানে এনে রাখা হয়েছে। কারণ কিছু করার নাই, যখন রাত্র 1টা বাজে যখন অগ্নিকাণ্ড শুরু হয় তখন ফায়ার সার্ভিস আসছে সম্ভবত 1 ঘন্টা পরে। আসার পরে যতটুকুই পারা গেছে জাস্ট ততটুকুই এখানে সংগ্রহ করা রাখা হয়েছে, বাকি অনেক কিছু পুড়ে গেছে। তো আসলে যেগুলো পুড়ে গেছে এগুলো তো আর দেখানো, কারণ পুরে ছাই হয়ে গেছে, এগুলো দেখানোর তো কোনো কিছু নেই। আমি জাস্ট যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বাকি যাগুলো সংগ্রহ করা হয়েছে যতটুকু পারা গেছে, এই দেখেন সব এলোমেলো অবস্থায় আছে, সবকিছু সব দামি দামি ওষুধ। তো উনিও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেননা কারণ ওষুধের তো কি পরিমাণ দাম সেটা আপনারা নিজেরাও জানেন। তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে কি, অগ্নিকাণ্ডের পরেই যারা যারা যতটুকু পর্যন্ত পারছে, যে যেভাবে পারছে সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করছে। তো দর্শক, ওনাদের জন্য দোয়া করবেন। আমরা যতটুকুই পারছি আলহামদুলিল্লাহ, যে আমাদের কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, জাস্ট এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো ওনাদের জন্য দোয়া করবেন। তো দর্শক, ওই যে পড়ে যাওয়া যে আজকে আমি আমার এক ভাই আছে এখানে পাশেই দোকান, তো ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আগুনটা রাত্র কয়টার দিকে লেগেছিল, এরপরে এটা কিভাবে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, ফায়ার সার্ভিস কখন আসছে, আর ওরকমই একটু ভাইয়ের কাছ থেকে জানবো। চলুন জানা যাক ভাইয়া কি বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো ভাইয়া, এই যে রাত্র 1টা বাজে যে অগ্নিকাণ্ডের যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা আপনি কতটুকু জানেন যে আগুনটা কখন রাত্র কয়টা বাজে লাগছে, ফায়ার সার্ভিস কখন আসছে, কি করে লাগছে, সেটা কি আপনি বলতে পারবেন? একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। ওই লাগতে আনুমানিক হয়তো রাত্রে 12:30 পৌনে 1টার দিক দিয়ে। আচ্ছা আচ্ছা। এই টাইমে লাগছে, তখন আমরা আসলে তখন ঘুমিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। একটা মহিলা হঠাৎ টের পাই আমাদের ডাকতেছে যে আগুন লাগছে। আচ্ছা আচ্ছা। তখন সবাই দৌড়ে আসছি, পানি দেওয়ার মনে হয় যে আধা ঘন্টা পরে বোধহয় ফায়ার সার্ভিস আসছে আর কি। আচ্ছা আচ্ছা। অনেক কষ্টের পর ওটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটুকুই আর কি। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটু জানবো যে এখানে যে গার্মেন্টসটা ছিল, যে গার্মেন্টসের যে মালিক, হ্যাঁ, ওনার নামটা জয়নাল মিয়া, মোহাম্মদ জয়নাল মিয়া। জয়নাল মিয়া। এর পাশের যে টিনের দোকানটা, এটা হচ্ছে মোহাম্মদ রতন মিয়া। আর এখানে একজন ফার্মেসি ছিল, একজন ফার্মেসি ছিল, এটা হচ্ছে দুলাল ডাক্তার আছে, গড্ডা হলো যে মোহাম্মদ গোলাপ হোসেনের। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে রাত্র 1টা বাজে আগুনটা লাগছে, একজন মহিলা সেটা টের পেয়ে আশেপাশে যে যারা ছিল তাদেরকে জানার চেষ্টা করছে, তারপরে সবাই চলে আসছে। আসার পরে আগুনটাকে মোটামুটি একটা নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসছে। তা না হলে আশেপাশে আরো অনেক ঘর ছিল, এগুলা পুরার একটা সম্ভাবনা থাকতো। তো এখানে বেশি ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেটা হচ্ছে জয়নাল ভাই। আর পাশে কিছুই নাই, মানে কিছুই নাই, মানে জয়নাল ভাইয়ের তো অবশিষ্ট কোনো কিছু নাই। আর পাশে যে দুলাল কাকা, যে আমাদের যে পল্লী চিকিৎসক, যে ওনার যে ঘরটা ছিল, ওষুধপত্র আমি একটু আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম। তো এরপরে হচ্ছে যে টিনের দোকান যে আছে রতন কাকা, ওই যে টিনের দোকানের যা কিছু ছিল মোটামুটি অক্ষত অবস্থায় আছে, কিছু আছে, বাকি পুরাটাই পুড়ে গেছে। তো তো ওনাদের জন্য দোয়া করবেন। আর আমরা যারা যারা বাজার যে কমিটি ছিল, যারা আছে বর্তমানে, সম্ভবত সন্ধ্যার দিকে তারা বসবেন, যে এটা একটা যে জয়নাল ভাই, যে উনি তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো চেষ্টা করা হবে যে ওনাকে একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য। আমরাও চেষ্টা করব যে ওনাকে একটা ভালো সাপোর্ট দিয়ে উনি আবার পরবর্তীতে যাতে গার্মেন্টসটা আবার চালু করতে পারে। তো দর্শক, দেখা হবে অন্য একটা ভিডিও, তো সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।